মহাদেব, ভগবান শিব কেন ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলেছিলেন, এটির ব্যাখ্যা পুরাণ এবং হিন্দু ধর্মগ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ আছে। এই ঘটনা মূলত অহংকার, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে বিবেচিত। নিচে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। ঘটনার পটভূমি: প্রাচীনকালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হলেন সৃষ্টির, সংরক্ষণের ও লয়ের দেবতা। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা। তাকে সাধারণত চারমুখে চিত্রিত করা হয়, কিন্তু এক সময় তার 5টি মুখ ছিল। এই অতিরিক্ত একটি মুখ ঘিরেই ঘটেছিল গুরুত্বপূর্ণ একটি ঘটনা: ব্রহ্মার অহংকার। পুরাণ অনুযায়ী, ব্রহ্মা একবার নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করেন। তিনি মনে করেন যে, যেহেতু তিনিই সৃষ্টি করেন সমস্ত জগতের, তাই তিনিই সর্বশ্রেষ্ঠ দেবতা। এই অহংকার থেকে তিনি 5টি মুখ ধারণ করেন এবং নিজেকে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান বলে প্রচার করতে থাকেন। এই 5মুখী ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে পড়েন। আরও একটি সংস্করণ অনুসারে, ব্রহ্মা যখন শ্রীমতী সরস্বতীর প্রতি আকৃষ্ট হন, তখন তিনি চারদিকে তাকাতে 4টি মুখ নেন। কিন্তু সরস্বতী আকাশে উঠলে তাকাতে গিয়ে তিনি 5ম মুখ তৈরি করেন, যা ছিল ঊর্ধ্বমুখী। এটি ব্রহ্মার কামপ্রবণতা এবং অনুচিত আচরণের প্রতীক ছিল। শিবের হস্তক্ষেপ ও ন্যায় প্রতিষ্ঠা। ব্রহ্মার এই অহংকার ও অনুচিত আচরণ দেখে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। শিবের কাছে অভিযোগ জানান। মহাদেব তখন সিদ্ধান্ত নেন, এই অহংকার ও আদর্শ বিচ্যুতি রোধ করতে হবে। তিনি রুদ্র রূপ ধারণ করে ব্রহ্মার কাছে উপস্থিত হন। শিব ব্রহ্মাকে সতর্ক করেন, কিন্তু ব্রহ্মা তাতে কান দেন না। শেষমেশ শিব তার ক্রোধমূর্তি, ভৈরব রূপে ব্রহ্মার 5ম মাথা কেটে ফেলেন, যা অহংকারের প্রতীক ছিল। শিরোচ্ছেদ ও ব্রহ্মহত্যার পাপ। ব্রহ্মার মাথা কেটে ফেলার ফলে শিব ব্রহ্মহত্যা নামক গুরুতর পাপগ্রস্ত হন। এই পাপ থেকে মুক্তি পেতে তাকে দীর্ঘকাল ধরে ভিক্ষাটন, ভিক্ষা সংগ্রহের রূপে পৃথিবী ঘুরে বেড়াতে হয়। এক হাতে কাটা মাথাটি লেগে থাকে, যাকে বলা হয় কপাল, এবং শিব কাপালিক নামে পরিচিত হন। পরে তিনি কাশীতে, বর্তমান বারাণসী এসে সেই পাপ মুক্ত হন। ঘটনার প্রতীকত্ব: এই ঘটনার মধ্যে রয়েছে গভীর প্রতীকী শিক্ষা। অহংকারের পতন। ব্রহ্মার অহংকার তাকে পতনের দিকে ঠেলে দেয়। এটি শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে। ন্যায়ের প্রতিষ্ঠা। শিবের এই কাজ ঈশ্বরীয় ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। পাপ ও প্রায়শ্চিত্ত। শিব নিজেই শাস্তি ভোগ করে দেখিয়েছেন যে, শাস্তি ও প্রায়শ্চিত্ত সবার জন্য সমান। অহংকারের পতন। 1. স্বর্গলোক। আকাশের উচ্চাশায় বসে আছেন ব্রহ্মা। 4টি মুখে একই সঙ্গে স্তোত্র পাঠ করছেন, 5ম মুখটি ঊর্ধ্বমুখী। তার দৃষ্টি উঁচুতে, অহংকারে উদ্ভাসিত। ব্রহ্মা 5ম মুখ থেকে: আমি সৃষ্টির মূল, জগতের বীজ। আমার ইচ্ছায় সমস্ত কিছুর জন্ম। আমি নিজেই শাশ্বত, আমার উপরে কেউ নেই। বরুণ: চলো, মহাদেবের কাছে যাই। তিনিই পারেন সত্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে। দৃশ্য 2: কৈলাস পর্বত। শিব গভীর ধ্যানে নিমগ্ন। চারপাশে শান্ত পরিবেশ। দেবতারা এসে নমস্কার করে। কুমার: পিতা, ব্রহ্মা নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করছেন। তার 5ম মুখ অহংকারের প্রতীক হয়ে উঠেছে। শিব চোখ মেলে তাকান, ধীরে উঠে দাঁড়ান। শিব, যে সৃষ্টি করে, তাকে বিনাশও জানতে হবে। অহংকার যখন সীমা ছাড়ায়, তখন ন্যায়ের জন্য বিনাশ প্রয়োজন। শিব রুদ্র রূপ ধারণ করেন, চোখে আগুন, কণ্ঠে গর্জন। দৃশ্য 3: ব্রহ্মার সভা। ব্রহ্মা তার সিংহাসনে বসে, চারদিকে রশ্মির মতো জ্যোতি ছড়িয়ে পড়ছে। শিব উপস্থিত হন। শিব কঠোর স্বরে: ব্রহ্মা, অহংকার ত্যাগ করো। নিজেকে সবার উপরে ভাবা বিপদ ডেকে আনে। ব্রহ্মা 5ম মুখ: শিব, তুমি তাণ্ডব জানো, আমি জানি সৃষ্টি। তুমি ধ্বংস করো, আমি সৃষ্টি করি। কে বড়? শিব কোনো কথা না বলে ত্রিশূল তুলে ধরেন, 5ম মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারেন। মুহূর্তেই সেই মুখ কাটা পড়ে যায়, আকাশ কেঁপে ওঠে। দৃশ্য 4: পৃথিবী ভ্রমণ। শিবের হাতে কাটা মাথা লেগে গেছে। তিনি এক ভিক্ষুক রূপে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ান, ভিক্ষাটন। কারো কাছ থেকে কিছু গ্রহণ করতে পারছেন না। শিব: ন্যায়ের জন্য আমি যা করেছি, তা সত্য। তবু রুক্ষ হত্যার পাপ আমার ঘাড়ে। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। শেষে বারাণসীতে পৌঁছে একটি পবিত্র স্থানে মাথাটি মাটি ছুঁয়ে পড়ে যায়। মাথাটি খসে পড়ে, পাপ মুক্তি ঘটে। আকাশে দেবতারা স্তব করেন। দৃশ্য 5:
দেবতারা আবার শিবের ধ্যানে প্রণাম করেন। ব্রহ্মা চার মুখ নিয়ে বিনয়ী, কৃতজ্ঞ। ব্রহ্মা, আমি বুঝেছি, সৃষ্টি হোক বা ধ্বংস, অহংকার কারো সাজে না। আমি কৃতজ্ঞ প্রভু। শিব, সত্য ও ন্যায় চিরস্থায়ী। মনে রেখো, যা সৃষ্টি করা হয় তা একদিন বিলীনও হতে পারে।